সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহ। জামালপুর জেলা মেলান্দ থানাধীন আমাদের এই মেলান্দ উপজেলার আনুগত্যেই একটি সৌন্দর্যপূর্ণ নান্দনিক একটি পার্ক গড়ে উঠেছে, সেটা হচ্ছে ফুলকি। তো সেই ফুলকিতে যেতে যেতেই আপনাদের সাথে কথা বলবো এবং ফুলকি পার্কে যাব। তো ভিডিওটির সাথেই থাকবেন, দেখাবো এবং আমি নিজে দেখব। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। আজকের যাত্রা পথ হচ্ছে মেলান্দ উপজেলার ভিতরেই একটি সুন্দর একটি পার্ক গড়ে উঠেছে। মূলত সেই জায়গায় উদ্দেশ্য করে এবং যাচ্ছি। তো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হচ্ছে জটিয়াপাড়া ব্রিজ বলে এবং পাশাপাশি দাঁতভাঙ্গা ব্রিজও বলে। তো আমি এসেছি হচ্ছে মাদারগঞ্জ থেকে, যাব হচ্ছে ফুলকিতে। তো আমার ভিডিওর সাথেই থাকুন, ফুলকি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং আমি নিজে দেখব। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলছে, সাথেই থাকুন। তো আমার সামনে একটি সাইনবোর্ড, টাঙ্গাইল হচ্ছে 130 কিলোমিটার, শেরপুর 25 কিলোমিটার এবং জামালপুর 19 কিলোমিটার, ময়মনসিংহ 73 কিলোমিটার। হাজরাবাড়ি বাজার, অবশেষে হাজরাবাড়ি চলে আসলাম। সামনে এটাই হচ্ছে হাজরাবাড়ি বাজার এবং বাজারটি মেইন রোডের সাথেই। এই ভাইয়া, ফুলকি যাওয়ার রাস্তা কি এটা? ফুলকি ডানে যাওয়া লাগবে? আচ্ছা, কয় কিলো হবে? 7 কিলো হবে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। অবশেষে জিজ্ঞাসা করে নিলাম, যদিও সেখানে যাওয়া হয় নাই। ম্যাক্সিমাম 7 কিলো হাজরাবাড়ি বাজার থেকে। তো এই রাস্তা দিয়ে সোজা দক্ষিণ দিকে যাইতে হবে। আমার সামনে একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে, বেলতলা বাজার 4 কিলোমিটার। আপনারা হাজরাবাড়ি যেখান থেকে আসেন হাজরাবাড়িতে আসবেন। হাজরাবাড়ির থেকে দক্ষিণ দিকে দেখবেন একটি রোড চলে গেছে বাম দিকে, এবং বাম দিকে না যে এই যে বেলতলা বাজার 4 কিলোমিটার, এই রুটটা দিয়ে আপনারা হাজরাবাড়ি বাজার থেকে আসবেন। অবশেষে গ্রামীণ মেঠোপথ ধরে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জায়গায়। আপনাদেরকে দেখাবো এবং আমি নিজে দেখব। আসলে এই জনশূন্য রুট আমার কাছে অসাধারণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বেলতলা বাজার দৈর্ঘ্য 1 কিলোমিটার। তাড়াতাড়ি এসেছি, আর বেশি সময় লাগবে না। সেই কাঙ্ক্ষিত জায়গা রৌমারী বিল আসতে হলে আপনাদেরকে গ্রামীণ জীবনের এই ধরনের রাস্তা ফেস করা লাগবে। তো আপনারা যারা আসবেন অবশ্যই ভেবে চিন্তে আসবেন। শুধুমাত্র যে মেন রোডের সাথে ফুলকি সেটা কথা নয়, আপনাকে এই সমস্ত রাস্তাগুলি পাড়ি দিতে হবে। যেহেতু জায়গাটা একটু রৌমারী বিলের ভিতরে, সেই জন্য অনেকটাই গ্রামীণ মেঠোপথের ধারে অবস্থিত। তো অবশেষে ফুলকি রৌমারী বিল পৌঁছে গেলাম। এই যে আমার ডাইনের পাশে এবং বাম পাশে ফুলকির একটু নমুনা পাওয়া গেল। যেমন এখানে গড়ে উঠেছে ছোট ছোট কুটির, এখানে বসার মতো কিছু জায়গা আছে। দেখুন, অনেক মানুষ আসছে এবং বসছে। এ হচ্ছে ফুলকির নমুনা। তো বিল, রৌমারী বিল যেটা বলে সেটা হচ্ছে, এই হচ্ছে বিল, এ হচ্ছে ডাইন পাশের বিল, এ হচ্ছে বাম পাশের বিল, এটাকেই বলে হচ্ছে রৌমারী বিল। তো এখানে দেখার মতো কি আছে সেটা দেখব। মূলত আমি এই রুটটাই দেখতে পাচ্ছি। আর এছাড়া সৌন্দর্য এবং নান্দনিক কিছু দৃশ্য আমার চোখে আর পড়ছে না। আসলে আমিও জানি না ফুলকি কাহাকে বলে, বা ফুলকি আসলে কি সৌন্দর্য কি করা হয়েছে সেটা জানি না। এটাই মূলত। আরও সামনে একটু ফুলকির যে প্রধান আকর্ষণ, একজনকে জিজ্ঞেস করেছি
তো ওইখানে কি করছে সেটা জানি না, আসলে এখন শীতের মৌসুম, সেখানে মানুষজন আছে কিনা উপস্থিত সেটাও দেখার বিষয়। দেখতে পাচ্ছি এখানে অনেকজন মানুষ, কি হট্টগোল হয়েছে সেটা জানি না, তবে মানুষজনের হট্টগোল, যাচ্ছি দেখি। তো রৌমারী বিলের পাশ দিয়ে সুন্দর সুন্দর হোটেল গড়ে উঠেছে, এখানে নান্দনিক দেখার মতো আসলে কিছু নাই। একটা বিল পার হতেই আরেকটা বিলের মাঝখান দিয়ে রাস্তাটি করা হয়েছে। সামনে দেখছি সরিষা ফুলের ভিতরে কিছু কিছু দোকান নাকি কি জিনিস সেগুলো দূরের থেকে দেখতে পাচ্ছি না, বুঝতেও পারছি না। তো সামনাসামনি গিয়ে দেখবো। আসলে তো সামনে যে ছোট ছোট ঘরগুলি দেখতে পাচ্ছেন, দূর থেকে কিছু বোঝা যায় না। এখানে একটি ঘর, শুধুমাত্র কয়েকটি চেয়ার এবং সামিয়ানা টানা, এখানেও শুধু কিছু সামান বিক্রি করার জন্য। এ হচ্ছে মূলত ফুলকি, এটাকেই ফুলকি বলে। দুধারে ফুলের বাগান, সম্ভবত এই জন্যই এটাকে ফুলকি নামকরণ করা হয়েছে। দেখুন 5 থেকে 6 কিলোমিটার যদি আপনি চেয়ে দেখেন তাহলে দেখবেন শুধু সরষা ফুল আর ফুল। আমার ডান দিকেও যদি আপনি দেখেন 5 থেকে 6 কিলোমিটার শুধু ফুল আর ফুল। এখানে আছে একটা প্রাইমারি স্কুল। তো প্রধান আকর্ষণ এখানকার একজন চেয়ারম্যান, আমি তার নাম জানি না, যতটুকু শুনেছি এখানে নান্দনিক দৃশ্য বলতে তেমন কিছু নেই। আগের দিনের সোনের ঘর যেটা বলে, দুটি সোনের ঘর, এটাই হচ্ছে একটি দৃশ্য। এই হচ্ছে ফুলকি এবং 0 পয়েন্ট ফুলকি। অনেকজন ছবি তুলতে আসে, বাট মানুষ এখানে আসলে অনেক ঘোরার একটা জায়গা। এটি হচ্ছে মূলত ফুলকি, এখানে অনেকেই ছবি তুলতে আসে। যাই হোক, অনেক সুন্দর একটা দৃশ্য ধারণ করার উপযোগী করে রেখেছে। এ হচ্ছে মূলত ফুলকি। আমি যাওয়া এবং আসার পথে যতটুকু জানছি, তো মোটামুটি বিশেষ করে 0 পয়েন্টটা, এখানে দেখছেন একটি ব্যাপার, রৌমারী বিলের তীরে অতিথি নিবাস, জাদুঘর, সরষা ফুলের মাঠ। হ্যাঁ, আমি দু সাইডের রাস্তা দিয়ে যতটুকু পেয়েছি মোটামুটি এখানের সাইনবোর্ডটা মিলে গেছে। তো বাহ, আসলেই আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না। স্বাগতম। এটা হচ্ছে মূলত ফুলকির গেট, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত ফুলকির গেট। ভিতরে স্বল্প পরিমাণে একটু জায়গা, একটি সোনের ঘর, এখানে একটি সোনের ঘর, তো কয়েকটি লাইটিং ফিটিং করা আছে। মূলত এই হচ্ছে ফুলকি। তো ভিডিওটি শেষ পর্যন্ত যারাই দেখবেন এবং দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। তো আমি এই পর্যন্ত এই ভিডিওটি শেষ করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সব সময়। ফুলকি থেকে সবাইকে আসার আহ্বান জানাচ্ছি।